গল্প করেছে। কি গল্প করেছে বল? যে এখানে রোজ 700 টাকা করে হয়। হ্যাঁ বাবা, তাহলে আমিও পাচ্ছি সেটা বলেছি নিশ্চয়ই। তুই তো ডাইরেক্ট বলেছিস তোমার পাচ্ছি বলেছি না, তুই তো এক্ষুনি বললি। আমি বলছি তোমাকে 450 করে এরম নেছো, এরম নয়। জল ছুঁয়ে বলছি তাও তোর বিষয়, আমি বলছি জল ছুঁয়ে বলছি 450 টাকা করে আমার দেয়ও নি, 450 দূরের কি বাদ। আর আমি তো তোমাকে জিজ্ঞাসা করতে পারি না। তুই তো ডাইরেক্ট কিনতে পারো, তুমি 650 টাকায় পেয়েছো। আমি ওরম বলি না, আমি দাদা তুমি 650 করে কি কে তোর বলেছে কি? পাথর মিস্ত্রি, শোনা পাথর মিস্ত্রি ওর যে লেবারটা নিয়ে আসে ও 650 করে রোজ দেয়। লেবারে 650 টাকা রোজ? মিস্ত্রি মিস্ত্রি হ্যাঁ, ও 650 করে রোজ দেয়। ওই জন্যই আমি বলেছি এখানে রং মিস্ত্রি রোজ আর পাথর মিস্ত্রি রোজ একই হয়? খালি তো তোমার কাছে আমি না না, আমার কথাটা আগে বল। তোমার কাছে আমি জিজ্ঞেস করতে যাবো কেন? আমার কথাটা আগে বল, পাথর মিস্ত্রি ক টাকা রোজ? ওদের তো ডেলি হিসেবে কাজ হয়, জানিস কি? পাথর মিস্ত্রি কাঠ মিস্ত্রিদের সব ডেলি হিসাবে কাজ হয়, জানিস কি এটা কোনোদিন? হ্যাঁ, জিজ্ঞেস করে দেখবি। 8 ঘন্টা কাজ করলে হাফ ডেলি রোজ দিতে হয় ওদের, জানিস? ফোন করবো এক্ষুনি দেখি। সাপোজ ইব্রাহিমের কাছে ফোন করছি, তো ইব্রাহিম চিনিস তো, আমার যে বন্ধু ইব্রাহিম কাজ করেছি ওর কাজে, ওর ফোন করবো। পাথর মিস্ত্রি 8 ঘন্টা যদি বেশি কাজ করে ডেলি রোজ দিতে হয়। আর কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রির কোনো ডেট নেই, 5টার পরে যাওয়া হবে, গল্প হবে। ঠিক আছে, তুমি ভোর 6টায় গেলেও সেই 5টা বন্ধু কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আমি তোমার কাছে কি খারাপ জিনিস হঠাৎ বলছিস, তুই তো ডাইরেক্ট বলি দাদা তুমি 650 টাকা তো পেয়েছো গাড়ি ভাড়া নেই। তুই জল ছুঁয়ে বল, আমি জল ছুঁয়ে বলো, তুই বলেছি এই কথা, তুই এই কথাটা বলেছিস। আমার ভাই উনি তো জ্বলে উঠেছে। 650 টাকা করে এরকম কি পেয়েছো? না, তুই পেয়েছো দাদা, এটা পেয়েছো? হ্যাঁ তুই পেয়েছো বলিস একদম ডাইরেক্ট। এরকম বেইমানি করবি না, গা ছুঁবি না ভাই। তোমাকে জিজ্ঞেস করতে পারি না আমি তোর সাথে মিথ্যা কথা বলি না। না না, আমি তোর সাথে মিথ্যা কথা বলি? আমি তো কত করে দিতে পারে। তা আমি তো তোর খাতা দেখাচ্ছি, হিসাব দিচ্ছি, তুই হিসাব কর। খাতা তো টোটাল টাকা দিয়েছে, আমি তো বলছি শুধু 60 টাকা বাবা, হিসাব কর তুই। আমি কি তোমার খাতা তোর কাছে ছিল তো না আমার কাছে ছিল? খাতা আমার কাছে। তা কত টাকা দিয়ে তুই হিসাব কর, কটা লোক গেছে হিসাব কত করে হয়েছে তুই বুঝতে পারবি তো? হ্যাঁ, এইসব চুদির ভাই আর কী বলবো। তাই তুই খামোখায় কেন বলছিস ভাই? তুই আমার তো রাগ ধরানোর কথা এটা তো। আমি কি তোমার তোর আমি যদি বলি, তোর যদি আমি বলি না, তুই জিজ্ঞেস করতে পারিস না। আমি তোর বলছি যে ভাই ওখানে 550 টাকা রোজ দিচ্ছে, গাড়ি ভাড়া দিচ্ছে, বলেছি তো আমি তোর একবার কেন 1000বার বলছি। তুই তাহলে আমার কথা তা তারা খাটছে, তারা দেবো না আমি পাওয়াটা? তা আমি 4 দিনই পাওয়ানো ওদের কী করবো, বালছিল মনে? হ্যাঁ, তা 4 দিনই কাজ করবে, 200 টাকা নিয়ে নেবে, আমি কী করবো? 550 করে রোজ পাচ্ছে আর তোর 550 দেবে? সেটা তো পরের কথা। আমি দেখছি একটা লোক কষ্ট কাজ করছে, আমি ওখানে ওর কাছে যদি বলি 6 জন আমার বাইরে কাজ করছে, আমার 500 টাকা বেশি দিতে হবে আলাদা। সে কি না করবে? সে না করলে না করবে, আমি খেলুম নি 2 দিন কমিশন 50 টাকা, তাহলে কি আমার বাল ছেঁড়া যাবে? সেই হিসাবে তাহলে কি আমার বাল ছেঁড়া যাবে? তা তুই কীভাবে বলছিস? আর তোর অনুমানে বলে 550 টাকা করে দিচ্ছে, কোথায় গাড়ি ভাড়া দেখছি 25 টাকা গাড়ি ভাড়া, 10 টাকা 5 টাকা 30 টাকা, আর এদিকে ফের ওদের যদি 550 টাকা দেয় তাহলে কি তাই ঘাট থেকে দেবে? আমি একটা চাল মেরে দেখি 600 450 টাকা, তুমি তো 600 650 টাকায় পেয়ে যাচ্ছ। মানে এটা কেউ বলেন এটা তৈরি চাল, ওই জন্য বলছি। তুই তাহলে আর প্রমাণ করে দেখে বলছে তুই তাহলে তো দোষী স্বভাব। আমি তোমার কাছে জিজ্ঞেস করতে পারি না এটা শুনছিলাম কত এরকম ফের বলো শুনছিলাম মায়ের মাকে চুদেছি আমি কোনো গুদমানির বাটার খেয়ে বসে থাকিনি, বুঝতে পেরেছো ভাই? আমি অন্তত অন্য ধরনের ছেলে রে, বুঝলি? তোর সাথে আজকের থেকে আর সত্যি কথা বলবো না আমি। কি বলতো, 1000 টাকা রোজ নিতেও বলবো, 200 টাকা রোজ নিচ্ছি, তোর সাথে আজকের থেকে এই কথাটাই বলবো, বুঝতে পেরেছিস?